আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমার প্রান্তীয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। আমি আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তোমাদের সবাইকে জানাই ঈদের শুভেচ্ছা, ঈদ মোবারক। এবং যারা এসএসসি পরীক্ষা দিচ্ছ তোমাদের জন্য অগ্রিম কনগ্রাচুলেশন ফর ইউ। তো তোমাদের সাথে একটা কথা শেয়ার করি। পরীক্ষার পরে প্রায় 2 মাস সময় থাকে, যে এই 2 মাস সময় যাতে আমাদের কোনোভাবে নষ্ট না হয় সেদিকে লক্ষ্য রাখা। 2 মাস কিন্তু হিউজ টাইম। এই 2 মাসে চাইলে তুমি বিভিন্ন কাজ শিখতে পারো, যেমন পাওয়ার পয়েন্টের কাজ শিখতে পারো, ক্যাপকাট শিখতে পারো, মাইক্রোসফট ওয়ার্ডের কাজ শিখতে পারো, ফটো এডিটিং এর কাজ শিখতে পারো। সর্বোত্তম কাজ শেখা হচ্ছে কোরআন শিক্ষা গ্রহণ করা। আমরা বিভিন্ন কিন্ডারগার্টেন স্টুডেন্ট, বিভিন্ন ধরনের ইংলিশ মিডিয়াম স্টুডেন্ট, বিভিন্ন ধরনের বাংলা ভার্সন স্টুডেন্ট, বিভিন্ন কারণে দেখা যায় শিক্ষা প্রতিষ্ঠানের চাপে, পড়াশোনার চাপে আমরা আমাদের কোরআন সঠিকভাবে পড়তে পারি না। তো যে জাতি কোরআন পড়তে পারে সে কিন্তু কখনো সফল হতে পারে না। এই কারণে আমাদের উচিত এই 2 মাসে কোরআনটাকে শিক্ষা গ্রহণ করা, সঠিকভাবে শিক্ষা অর্জন করা। এরপরে কিন্তু আর তোমরা সময় পাবা না। তো তোমাদের আজকে একটা কথা শেয়ার করি, তোমাদের একটা কথা বলবো আজকে। যারা পরীক্ষায় ভালো রেজাল্ট করবা তাদের জন্য তো কনগ্রাচুলেশনই, কিন্তু যারা খারাপ রেজাল্ট করবা তাদের হতাশ হওয়ার কিছু নেই। এই বাক্য, এই মেসেজটা তোমরা নাও, অবশ্যই তোমরা এখান থেকে উপকৃত হতে পারবা। মনে আছে 2022 সালে যখন আমি এসএসসি পরীক্ষা দিই, তো আমাদের একটা রেজাল্ট বের হলো। আমি তখন অ্যাডমিশনে, তখন আমি রাজশাহী ব্রাঞ্চে মেডিকেল পরীক্ষা দিই। তো আমার একটা ফ্রেন্ড, আমরা প্রায় 5-7টা ফ্রেন্ড ছিলাম। তো আমরা 5-7টা ফ্রেন্ডের মধ্যে সবারই রেজাল্ট পাবলিশ হয়ে গেল এইচএসসি। তো আমাদের ভালো একটা রেজাল্ট আসলো এবং আমার বন্ধু ফেল করলো। তো কি করলো, কোনো হতাশ নয়, ওর আম্মাকে ফোন দিল। আম্মা, আমি পরীক্ষায় ফেল গেছি। ওর আম্মা কি বলছে জানো? ভেরি ইন্টারেস্টিং কথা বলছে। বাবা, হতাশ হওয়ার কিছু না, নেক্সট তুমি পরবর্তীতে আবার পরীক্ষা দিবা। তো আমার বন্ধু হাসি মুখে, আমরা মিষ্টি খেলাম, ওরা আমাদের সাথে গ্রহণ করলো। কিন্তু দেখা গেল কি, ওর মুখে একটু হাসি নাই। আমাদের মনটা তো ব্যথিত যে আমরা সবাই ভালো রেজাল্ট করলাম, কিন্তু আমার বন্ধু ভালো রেজাল্ট করলো না। ও কি হলো, নেক্সট টাইম আবার পরীক্ষা দিল। প্রথমবার আমি মেডিকেলে চান্স পেলাম না, তো সেকেন্ড টাইম আমি আবার পরীক্ষা দিলাম। তো আমার ফ্রেন্ডও একসাথে আবার এইচএসসি প্রিপারেশন নিচ্ছে, পাশাপাশি অ্যাডমিশনের প্রিপারেশন নিচ্ছে। দেখা গেল কি, এইচএসসি রেজাল্ট আবার সেকেন্ড টাইম যখন পরীক্ষা দিল, এইচএসসি রেজাল্টটা বের হলো এবং ও রেজাল্ট পাইলো 4.50। ও ম্যাথে ফেল গিয়েছিল, বুঝতে পারছি ভাইয়ারা। ম্যাথে ফেল যাওয়ার পরে ও হতাশ হয় নাই, ও আবার পরীক্ষা দিয়েছে, কাম ব্যাক করছে, পরিশ্রম করছে, ধৈর্য ধারণ করছে করে এইচএসসি পরীক্ষা দিয়ে ও রেজাল্ট পাইলো 4.56। পাওয়ার পরে ও ঢাকা ভার্সিটির পরীক্ষা দিল এবং ঢাকা ভার্সিটির পরীক্ষা দিয়ে ইন্টারেস্টিং ব্যাপার, ও জুলজি সাবজেক্ট পেলো। তার মানে কি ভাই, হতাশা কোনো ব্যর্থতা না, হতাশা সফলতা একটা ধাপ। তাই তোমরা যারা ভালো রেজাল্ট করবা তোমাদের জন্য তো অগ্রিম কনগ্রাচুলেশন। আর যারা একটু খারাপ রেজাল্ট করো অথবা ফেলই করতে পারো, তাদের হতাশার কিছু নাই। মনে রাখবা ভাই, আমাদের সময়টা সহজ না, কঠিন। এই রাস্তাটা কঠিন। দা লাইফ ইজ নট এ বেড অফ রোজেস। এটা ফুল বিছানা, ফুল সজ্জার মতো না, কংক্রিট পূর্ণ রাস্তা। এই রাস্তায় তোমাকে ঘাম ঝরাতে হবে। ঘামের যে লোনা পানি জন্মে, সেখান থেকে জন্ম নেয় সফলতার বীজ। তাই সফল হতে চাইলে তোমাকে পরিশ্রম করতে হবে। মনে রাখবা, সফল মানুষেরা কাজ করে, তারা হার মানে না, ভুল করে কিন্তু ভুল শুধরায়। এটাই সাকসেসফুলের ডেফিনেশন, এটাই সফল মানুষের ডেফিনেশন। তাই আমি তোমাদের বলবো, তোমরা সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করো এবং খারাপ রেজাল্ট আর ভালো রেজাল্ট এটা মানে তফাৎ নাই। ভালো রেজাল্ট হলে আলহামদুলিল্লাহ, খারাপ রেজাল্ট হলে আলহামদুলিল্লাহ, কারণ সবকিছু উপর থেকে ফিক্সড হয়েছে। এবং সামনে যারা পরীক্ষা দিবে তোমাদের জন্য একই কথা, সময়টা যাতে নষ্ট না করো। মনে করবা, সময়ের যে সময়কে যত মূল্য দেবে সে যাতে তত বেশি সফল। তাই আমরা মনে করি, সামনের যে সময় আছে তোমরা সঠিকভাবে কাজে লাগাবা এবং সঠিক সময় সঠিক পদক্ষেপ গ্রহণ করলে অবশ্যই আমরা সফল হতে পারবো। থ্যাংক ইউ সো মাচ। সবাইকে আবার অগ্রিম কনগ্রাচুলেশন অ্যান্ড ঈদ মোবারক। থ্যাংক ইউ।